ইংলিশ মুখস্থ করতে যাদের কষ্ট হয় তাদের জন্য ইংলিশ বানিয়ে লেখার অনেকগুলো ট্রিক্স নিয়ে এসেছি, প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো এখানে একটা সেন্টেন্স আমি পিক করি, যেমন ফর এক্সাম্পল মেসি ইজ এ ফুটবলার। এই সেন্টেন্সটাতে মেসি হচ্ছে এখানে সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে ইজ। ভার্ব কিন্তু ইজ কিন্তু অক্সিলারি ভার্ব। এরপর এ ফুটবলার এটা হচ্ছে এক্সটেনশন। এরকম আরও অনেকগুলো সেন্টেন্স যদি আমরা নিই, সবগুলো সেন্টেন্সেরই কিন্তু সেম স্ট্রাকচারটাই আমরা দেখতে পাবো, অর্থাৎ সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং এক্সটেনশন থাকবে। এরপর যদি সেন্টেন্সটাকে আমরা লং করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? যদি সেন্টেন্স আমরা লং করতে চাই তাহলে আমাদেরকে প্রিপোজিশন যোগ করতে হবে। যদি আমরা এই সেন্টেন্সটাই ধরে নিই, মেসি ইজ এ ফুটবলার, এই সেন্টেন্সটার সাথে যদি আমরা প্রিপোজিশন অ্যাড করে আরও লং করতে চাই তাহলে আমরা চাইলে আরও লং করতে পারবো। এর পাশে আমরা কিভাবে আমরা বানায় লিখব? বানায় লেখার জন্য আমাদের শুরুতে আমাদের নিজের ভাষা অর্থাৎ বাংলা ভাষায় আমরা যে টপিকটা নিয়ে লিখব ওই টপিকটা আগে চিন্তা করব। যেমন আমি যদি ভেজাল খাদ্য নিয়ে লিখি, ভেজাল খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই সেন্টেন্সটাতে আমরা যদি এটাকে ইংলিশে ট্রান্সফার করতে চাই তাহলে এই সেন্টেন্সের সবগুলো অর্থই কিন্তু সবগুলো ইংলিশ কিন্তু আমাদের জানতে হবে ফার্স্টে, কারণ ইংলিশ যদি না জানি তাহলে আমরা কনভার্ট করব কীভাবে? তাহলে দেখো, ভেজাল খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে ভেজাল খাদ্য হচ্ছে অ্যাডাল্টারেড ফুড, লিখে ফেললাম অ্যাডাল্টারেড ফুড। দেন এরপর এরপর আমরা শুরুতে জেনেছি যে শুরুতে সাবজেক্ট থাকবে, তাহলে সাবজেক্ট বসিয়ে দিলাম। দেন এরপর আমাদের একটা ভার্ব অ্যাড করতে হবে, এখানে ভার্ব হিসেবে আমরা ইজ নিয়ে আসছি, এখানে ভার্ব হবে ইজ। এরপর অ্যাডাল্টারেড ফুড ইজ। এখন কথা হচ্ছে আমাদের এরপর বাকি অংশটা আনতে হবে। তো ভেজাল খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্ষতিকরের ইংলিশ হচ্ছে হার্মফুল, তাহলে আমরা লিখে ফেলবো হার্মফুল। এরপর এখানে জন্য ক্ষতিকর, জন্য ইংলিশ তো জানি ফর, এবং আমাদের হেলথের জন্য তাহলে হবে আওয়ার হেলথ।